হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি আলটিয়াম বাংলা পিসিবি ডিজাইন টিউটোরিয়ালের আরও একটি নতুন ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আলটিয়াম ডিজাইনার সফটওয়্যার বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত পিসিবি ডিজাইন সফটওয়্যার, যা ইঞ্জিনিয়ারদের একটি ইউনিফাইড পরিবেশ প্রদান করে, যা পিসিবি ডিজাইন প্রক্রিয়াকে একটি বিস্তৃত দৃশ্য প্রদান করে। এর মধ্যে রয়েছে স্কেমেটিক, পিসিবি লেআউট, হায়ারনেস ডিজাইন এবং ডকুমেন্টেশনের সুবিধা, যা একজন ইঞ্জিনিয়ারের সমস্ত প্রয়োজন মেটাতে সক্ষম। ইঞ্জিনিয়াররা তাদের ডিজাইন সমূহ দক্ষতার সাথে হাই কোয়ালিটির পণ্য সরবরাহ করতে পারে। আলটিয়াম ডিজাইনার আধুনিক পণ্য ডিজাইনের জন্য একটি সম্পূর্ণ সমাধান প্রদান করে থাকে, যাতে মাল্টিবোর্ড ডিজাইন, মেকানিক্যাল কো ডিজাইন এবং হার্নেস ডিজাইনের মতো উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত করে, যার ফলে অতিরিক্ত সফটওয়্যারের প্রয়োজন হয় না। এছাড়াও যে কোনো ইলেকট্রনিক প্রজেক্টের জন্য এতে রয়েছে অ্যাডভান্স ডিজাইন টেকনোলজি, যার সাহায্যে খুব দ্রুত হাই কোয়ালিটি রাউটিং করা সম্ভব হয়। পিসিবি ডিজাইনের জন্য এলটিএম ডিজাইনারের আরো একটি চমৎকার সুবিধা হলো এলটিএম 365 এর সুবিধা। এলটিএম ডিজাইনার পারচেস করলে এর সাথে এলটিএম 365 এর ফুল অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। ডিজাইন রিভিউ, শেয়ারিং অন ওয়েব, এর সাহায্যে আপনার পিসিবি ডিজাইন রিভিউ সহ অ্যাডভান্স গাইডলাইন্স নিতে পারবেন প্রফেশনাল পিসিবি ডিজাইনারদের কাছ থেকে। এছাড়াও রয়েছে মেকানিক্যাল ডিজাইন, ইক্যাড, এমক্যাড ডিজাইন, সেন্ট্রালাইজ আউট স্টোরেজ, লাইব্রেরিজ এন্ড সাপ্লাই চেইন, টিম ওয়ার্ক, ম্যানুফ্যাকচারিং, কনটেক্সট ড্রাইভেন কমেন্টস, টাস্ক ম্যানেজমেন্টের মতো সুবিধাসমূহ রয়েছে এলটিএম 365 কমিউনিটিতে। পিসিবি ম্যানুফ্যাকচারিং এবং ডিজাইনের জন্য অনেক ক্ষেত্রে আমাদের কম্পোনেন্টসের ডিটেলস, প্রাইস, ইনফরমেশনের প্রয়োজন হয়। এর জন্য রয়েছে এলটিএম এর আরো একটি চমৎকার সুবিধা, সেটি হলো octopart.com। octopart হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কম্পোনেন্ট পার্টস লিস্টের জন্য সার্চ ইঞ্জিন। তো এই ইঞ্জিনে আপনারা যে সমস্ত সুবিধাসমূহ পাচ্ছেন। octopart is free search engine for electronics parts and components. octopart is relied on by 16 million users globally. octopart gives user the ability to compare bulk pricing. octopart provides stock information across distributors. octopart provides historical inventory data for the last 3 months shown in a graph of an time part. octopart provides user with the ability to compare load times. octopart provides part documentation including data sheets and CAD models. octopart user can examine lifecycle information by parts. octopart user can examine compliance data. এই ভিডিওতে প্রফেশনাল একটি সার্কিট ডিজাইন করব। এসিডিসি আইপিএস আছে, বা আপনারা যদি মিনি আইপিএস ডিজাইন করেন বা ডিসি আইপিএস ডিজাইন করেন, সেই ক্ষেত্রে দেখে থাকবেন যে লিড এসিড ব্যাটারির জন্য কিন্তু এক ধরনের চার্জ কন্ট্রোলার সার্কিট ব্যবহার করা হয়। আমরা সেই চার্জ কন্ট্রোলার সার্কিট প্রফেশনালি তৈরি করব এবং পাশাপাশি সেই চার্জ কন্ট্রোলারে আরো একটা বিষয় ইনক্লুড করব, যেটা হচ্ছে মার্কেটে এখনো এই ধরনের সার্কিটগুলো অ্যাভেলেবেল না। এটা হচ্ছে এর পাশাপাশি আমরা এলইডি বাতি ইন্ডিকেটর ব্যবহার করব, অর্থাৎ আমাদের যে ভোল্টেজটা সেটা কত পার্সেন্ট আছে সেটা হচ্ছে এলইডি বাতির মাধ্যমে আমরা ইন্ডিকেট করে দেখতে পারবো যে আমাদের বাতির অবস্থান এখন এত রয়েছে। ধরেন 10% ব্যাটারি ভোল্টেজ, 20% ব্যাটারি ভোল্টেজ, এরকম হচ্ছে এখন বর্তমানে 100% আছে। এবং যখন কিনা আমাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে, তখন অটোমেটিকলি আমাদের যে ইনপুট লাইন আছে সেটাকে কাট করে দিবে, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের অটো কাট প্রসেস এতে রয়েছে। এবং যখন কিনা ব্যাটারি ভোল্টেজ লেভেল নামতে নামতে খুব বেশি নিচে নেমে যাবে, তখনই কিন্তু আমাদের লোড সেখানে অটো কাট করে দেবে আমাদের লোডকে। তো এই যে সিকোয়েন্সটা, আমরা এই সিকোয়েন্সটা হচ্ছে একটা সার্কিটের মাধ্যমে করব এবং একটা আইসি থেকে আমরা সমস্ত কাজ করব। সো পুরো সার্কিটটা হচ্ছে একটু মনোযোগ সহকারে বুঝবেন। যে আমি আলটিয়াম ডিজাইনের সফটওয়্যার ব্যবহার করি বলে যে আপনাকে আলটিয়াম ডিজাইনারই এই ডিজাইন করতে হবে এরকমটা না। যদি আপনি প্রপারলি সার্কিট ডায়াগ্রামটা বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করে কিন্তু আপনি অনায়াসে এই সার্কিটটা ডিজাইন করতে পারেন। তবে বুঝার অনেক কিছু আছে, যেমন কানেকশন কিভাবে করবেন, কোনটা আসলে কোন জায়গায় যাবে, কোনটার সাথে কোনটা কানেকশন হবে, এই বিষয়গুলো অবশ্যই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। সো এট ফার্স্ট হচ্ছে আমরা আলটিয়াম ডিজাইনার দিয়ে আমি ডিজাইনটা করবো। সো আমরা ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে নিউ থেকে প্রজেক্ট, আমরা প্রজেক্টের একটা নাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে নাম দিচ্ছি হচ্ছে ব্যাটারি প্রোটেকশন সার্কিট। এরপর আমরা ক্রিয়েট দিব। এরপর আমরা এই যে ব্যাটারি প্রোটেকশন সার্কিট, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ টু প্রজেক্ট, এখান থেকে স্কিমেটিক ফাইল সিলেক্ট করব। সো এখন হচ্ছে আমাদের বেশ কিছু কম্পোনেন্ট হচ্ছে এখানে ইনক্লুড করতে হবে। তো এরপর হচ্ছে আমরা ফাইলটাকে সেভ করব Ctrl+S প্রেস করে। সো এরপর আমরা এই ফাইলটাকে যে কোনো জায়গায় সেভ করতে পারি। আমরা হচ্ছে ডকুমেন্টে, এখান থেকে আলটিয়ামে আছে, আমরা এখানে সেভ করে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমরা কম্পোনেন্টসে যাব। কম্পোনেন্টসে যাওয়ার পর হচ্ছে আমরা বেশ কিছু কম্পোনেন্ট লাইব্রেরি এখানে হচ্ছে আমরা ইনক্লুড করে নিব। তো ইনক্লুড করার কারণ হচ্ছে যে আমরা জানি আলটিয়াম ডিজাইনের অনেক লাইব্রেরি থাকে না, এবং কিভাবে লাইব্রেরি ডাউনলোড করতে হয় এটা আমি পূর্বেই বলে দিয়েছিলাম। এবং আপনাদের যদি ডাউনলোডের ঝামেলা থাকে, এই প্রজেক্টে আমরা যেগুলো এক্সটার্নাল লাইব্রেরি ব্যবহার করব, সেই এক্সটার্নাল লাইব্রেরিগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আই থিঙ্ক বেশ কিছু কম্পোনেন্টের আপনারা হচ্ছে 3D ডিজাইন সহ পেয়ে যাবেন। সো এতে করে আপনাদের ডিজাইনটাও সহজ হবে। সো আমি জাস্ট এখন আমাদের যে স্কিমেটিক ডিজাইনটা, এটার পূর্বে হচ্ছে আমাদের যে ফাইলগুলো দরকার সেগুলোকে আমি এখানে একটু ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করার পর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি।
LM3914N আইসি। সো আমরা এই আইসিটাকে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিব। এরপর আমাদের প্রয়োজন হবে এলইডি বাতি। তো আমি এই ক্ষেত্রে এসএমডি এলইডি বাতি ব্যবহার করছি। কেননা আপনারা জানেন এসএমডি এলইডি বাতি হচ্ছে আপনার পাওয়ার খুব কম অপচয় করে। কিন্তু আমরা যদি 5 এমএম এর বড় এলইডি বাতি ব্যবহার করি তাহলে পাওয়ারটা একটু বেশিই যাবে। যেহেতু অল টাইম হচ্ছে আমাদের এই এলইডি বাতিগুলো অন থাকবে। সো চেষ্টা করবেন এসএমডি টাইপের যে এলইডি বাতিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করার। সো এখানে দেখতে পাচ্ছেন L1 থেকে হচ্ছে L10 পর্যন্ত হচ্ছে 10 টা বাতি। সো আমরা এখানে এই বাতিটাকে 10 টা কপি করে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো মোটামুটি আমরা হচ্ছে ১০ টা এলইডি বাতি এখানে নিয়ে নিলাম। সো এখন এই ১০ টা এলইডি বাতির যে আমাদের এই প্রান্তগুলো আছে অর্থাৎ ক্যাথোড প্রান্ত যেগুলো আছে বা নেগেটিভ প্রান্ত আমরা বলতে পারি, এইগুলোকে হচ্ছে মূলত আমরা হচ্ছে কানেক্ট করব। এইগুলো একটা যাবে হচ্ছে ১০ নাম্বারে। এভাবে হচ্ছে প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছেন এল দিয়ে যতগুলো অপশন আছে প্রত্যেকটার সাথে এলইডি বাতি আমরা কানেক্ট করব। এই যে এখানে পজিটিভ যে প্রান্তগুলো এইগুলোকে হচ্ছে আমরা শর্ট করে নিব। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই আইসির বেশ কিছু পিন আছে যেগুলোকে হচ্ছে আমরা শর্ট করে নিব। এখান থেকে ৩ এবং ৯ নাম্বার পিনকে হচ্ছে শর্ট করব। সো আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল ডাব্লিউ এই যে ৩ নাম্বার এবং ৯ নাম্বার এই দুইটাকে আমরা শর্ট করব। ৬ এবং ৭ কে আমরা শর্ট করব। ৪ এবং ৮ কে হচ্ছে আমরা শর্ট করে দিব। ৪ এবং ৮ কে হচ্ছে আমরা শর্ট করব। তারপর আমরা পরবর্তীতে আবার চেক করে করেই কাজ করব। সো এরপর হচ্ছে ২ নাম্বার পিন ২ নাম্বার পিনকে হচ্ছে আমরা সরাসরি গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিব। যেহেতু আমাদের নেগেটিভ সো আমরা এটাকে গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিচ্ছি। সো গ্রাউন্ড হচ্ছে আপনারা এই পাশে পেয়ে যাবেন। এখান থেকে গ্রাউন্ডটা নিয়ে নিবেন। এরপর হচ্ছে আমরা একটা ডিলিট করে দিই। কন্ট্রোল ডাব্লিউ ওকে। ২ এর পরে হচ্ছে আমরা দেখব আমাদের যে ৩ নাম্বার পিন আছে এখান থেকে হচ্ছে একটা ৫৬ কিলো ওহম আমরা রেজিস্টর কানেক্ট করব। কন্ট্রোল ডাব্লিউ। সো ৩ নাম্বার পিনটা আমাদের কোথায়? এই যে এই ৩ নাম্বার পিন। এখান থেকে হচ্ছে আমরা একটা ৫৬ কিলো ওহমের রেজিস্টর এখানে কানেক্ট করব। তো কম্পোনেন্টে চলে যাব। এখান থেকে হচ্ছে আমাদের miscellaneous ডিভাইস আমরা এখানে সিলেক্ট করে RES রেজিস্টর। এখান থেকে আমি একটা SMD টাইপ রেজিস্টর নিচ্ছি। আপনারা চাইলে অন্যগুলো নিতে পারেন বা এরকম ডিপ পিন টাইপ নিতে পারেন। আমি জাস্ট SMD নিচ্ছি। সো ডিজাইনটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের কম্পোনেন্ট দিয়ে করবেন সেটার উপর। সো আমি এটা দিয়ে করতে চাচ্ছি। সো কন্ট্রোল ডাব্লিউ কন্ট্রোল জি ওকে। এখন আমরা রোটেট করি। সো আমি এটাকে একটু এইদিকে নিয়ে আসি। তাহলে আমাদের পরবর্তীতে যে ডিজাইনটা আরো স্মুথ হবে। কন্ট্রোল ডাব্লিউ অলরাইট। এরপর আমাদের প্রয়োজন হবে একটা ভেরিয়েবল রেজিস্টর। সো আমরা ভেরিয়েবল রেজিস্টর অলরেডি এখানে ইনক্লুড করেছি। এই হচ্ছে আমাদের ভেরিয়েবল রেজিস্টর। আমরা এটাকে নিচ্ছি। এটাকে আমরা রোটেট করে নিব। কন্ট্রোল ডাব্লিউ দুইটাকে শর্ট করে দিব। এরপর আমরা এখান থেকে হচ্ছে জাস্ট একটা গ্রাউন্ড টার্মিনাল কানেক্ট করে নিব। কন্ট্রোল ডাব্লিউ এবং এইখান থেকে আমাদের এটা যে মাঝের যে পিনটা আছে ১ নাম্বার পিন, আমাদের এই ১ নাম্বার পিনটা চলে যাবে ৫ নাম্বার পিনের সাথে। সো আমরা এটাকে হচ্ছে আমাদের সরাসরি নিয়ে যাব আমরা ৫ নাম্বার পিনে। অলরাইট? সো এরপর দেখেন আমরা এই যে মাঝখানে যে প্রান্ত নিলাম আমরা এখানে হচ্ছে একটা সিরামিক ক্যাপাসিটর 100 ন্যানোফ্যারাড বা আমরা বলতে পারি ১০৪ মানের একটা সিরামিক ক্যাপাসিটর এখানে আমরা ব্যবহার করব। ওকে আমরা এটাই নিচ্ছি একটু বড় সাইজ। আপনারা চাইলে ছোট সাইজের যেগুলো আছে ওই ধরনের ডিজাইনগুলো নিতে পারেন। আমরা একটু বড় সাইজে নিচ্ছি। এটা নেওয়ার পর এটাকে আমরা রোটেট করে ফেলব। সিমিলারলি কানেক্ট করব। এরপর আমরা আবার গ্রাউন্ড লাইন নিব। আপনি চাইলে এখান থেকেও কানেক্ট করতে পারেন। পুরো আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ডিজাইন করতে পছন্দ করেন। এরপর ৬ এবং ৭ থেকে আমরা একটা 1 কিলো ওহম রেজিস্টরকে কানেক্ট করব। সো আমরা এটাকেই কপি করে নিচ্ছি। মানগুলোকে আমরা পরে চেঞ্জ করব। এটা হচ্ছে ৬ এবং ৭ কে আমরা যেখানে শর্ট করেছি আমরা এখান থেকে নিয়ে নিব এবং এই প্রান্তে আমরা ৪ এবং ৫ কেও নিয়ে আসবো। দেখাচ্ছি আমরা এখানে হচ্ছে ৪ এবং ৫ এর যে প্রান্তটা আমরা এইখানে নিয়ে এসে এখানে শর্ট করে দিব এবং এই দুইটার মাঝখান থেকে হচ্ছে আমরা আবার একটা ভেরিয়েবল রেজিস্টর কানেক্ট করব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা এখানে কন্ট্রোল ডাব্লিউ এটাকে আমরা এখানে গ্রাউন্ডের সাথে দিয়ে দিচ্ছি এবং এটার যে প্রান্তটা আছে এটাকে হচ্ছে আমরা এই নিচের প্রান্তের সাথে এইভাবে শর্ট করে দিব। ব্যাস। অর্থাৎ স্কেমেটিক ফাইলে যেরকম ছিল আমি এরকমটা করছি। এখন আমাদের প্রয়োজন হবে একটা ইলেক্ট্রোলাইট ক্যাপাসিটর। সো আমরা এখানে একটা ইলেক্ট্রোলাইট ক্যাপাসিটর নিব। এইটাকে এই ইলেক্ট্রোলাইট ক্যাপাসিটর যাবে ৯ নাম্বার পিনে পজিটিভ। সো আমরা এটাকে একটু রোটেট করে নেই। এগেইন অ্যান্ড এগেইন ওকে। সো আমরা এইখান থেকে দেই এই নেগেটিভের সাথে দিয়ে দিলাম। সরাসরি কানেক্ট হয়ে গেল। কন্ট্রোল ডাব্লিউ এটাকে আমরা ৯ নাম্বার পিনে লাগিয়ে দিলাম। বেশ।
আমাদের মোটামুটি হয়ে গেল। সো এখন আমাদের একটা ডায়োড দরকার হবে। আমরা এখান থেকে 1N4007 বা 4058 বা 5408 এই ধরনের একটা ডায়োড নিয়ে নিচ্ছি। এই ডায়োডটাকে আমি যেভাবে কানেক্ট করছি এভাবে কানেক্ট করবেন। কন্ট্রোল ডাব্লিউ, এটা হচ্ছে পজিটিভের সাথে এলইডি কানেক্ট হবে। এরপর হচ্ছে আমাদের জাম্পার যে কানেক্টরটা ব্যবহার করব বলছিলাম, এখানে আমরা একটা এসি টার্মিনাল ব্লক ব্যবহার করব। সো এটাকে আমরা ব্যবহার করব। এটাও রোটেট করে নিচ্ছি। সো এটার ভিতরে মনে রাখবেন এখানে পজিটিভ ইন হবে এবং পজিটিভ আউট হবে। অর্থাৎ এই কানেক্টরটা যেটা আছে এখানে পজিটিভ ইন হবে এবং এখান থেকেই পজিটিভ বের হবে। এখানে কোনো নেগেটিভ আসবে না। এটা সবসময় মাথায় রাখবেন। কেননা এখানেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা এইখানে এটাকে ডায়োডের সাথে কানেক্ট করে দিলাম। আর এই প্রান্ত দিয়ে যেহেতু আমাদের পজিটিভ বের হবে, এখান থেকে আমরা আরেকটা কপি করে নিই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমরা এটাকে এখানে আপাতত রাখছি এবং এটাকে রোটেট করে নিব বিপরীত দিকে এবং এটার ১ নাম্বারকে আমরা পজিটিভ। কন্ট্রোল ডাব্লিউ আমরা সবসময় মাথায় রাখবো আমাদের ১ নাম্বারগুলোকে আমরা পজিটিভ টানবো। একটা কানেক্টরের পজিটিভ থেকে আরেকটা কানেক্টরের পজিটিভ আমরা কানেকশন করে দিলাম। এখানে নেগেটিভ যেটা আছে আমরা এখানে একটা গ্রাউন্ড টার্মিনাল দিয়ে দিই, তাহলে আমাদের কানেকশন আরো ইজি হয়ে গেল। কন্ট্রোল ডাব্লিউ, ফাইলটাকে একবার সেভ করে নিলাম। তো এখন আসা যাক আমাদের রিলের কানেকশনে। সো আমরা কম্পোনেন্টে গিয়ে আবার রিলে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের রিলে। আরেকটা কানেক্টর এখান থেকে কপি করে নিব। এটা ২ নাম্বার হচ্ছে আমরা গ্রাউন্ড। সো আগে থেকে আমরা একটা টার্মিনাল ব্লক কানেক্ট করে দেই। এতে আমাদের কনফিউশনটা হবে না। এগুলো একটু মাথায় রাখবেন। এতে করে কনফিউশন হয় না যখন আমরা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করি। এবং ১ নাম্বার হচ্ছে পজিটিভ। আমাদের এই ১ নাম্বার থেকে চলে যাবে হচ্ছে আমাদের রিলের যে কয়েল আছে আমরা সেই কয়েলে কানেক্ট করব। অর্থাৎ এখান থেকে হচ্ছে আমাদের ব্যাটারির জন্য চার্জ ইন করা হবে। অ্যাডাপ্টার হতে পারে বা আপনি যদি ট্রান্সফরমার ব্যবহার করে ১২ ভোল্ট তৈরি করে নেন সেখান থেকে আপনি এখানে ইন করতে পারবেন। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ১২ ভোল্ট ইনপুটে পাঠাতে হবে। এবং ৩ নাম্বারে হচ্ছে আমরা একটা ট্রানজিস্টর ব্যবহার করব। সেটা হচ্ছে BC547। সো আমরা এটা ব্যবহার করব। এটা 3D লেয়ারটা হচ্ছে এরকম। সো এটা না, আমরা নিচেরটা নিই। মেবি এটা একটু বেটার আসতে পারে। সো এটাকে আমরা কানেক্ট করব। কন্ট্রোল ডাব্লিউ, এটা কালেক্টরের সাথে হচ্ছে কানেক্ট করে দিবেন। এবং ইমিটার যে পিনটা আছে এখানে হচ্ছে আমাদের একটা 1K রেজিস্টর প্রয়োজন হবে। আমরা এখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি একটা 1K রেজিস্টর নিয়ে আসলাম এবং কন্ট্রোল ডাব্লিউ দিয়ে হচ্ছে এইটাকে কানেক্ট করে ফেললাম। এবং এই রেজিস্টরের মাঝখানে আমরা একটা কাজ করব। এখান থেকে একটা এলইডি বাতি কপি করে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এবং ঠিক সিমিলার কন্ট্রোল ভি করে আরেকটা নিয়ে নিলাম এবং একটাকে হচ্ছে আমরা রোটেট করে ফেলবো এবং এই দুটাকে কাছাকাছি রাখবো। কন্ট্রোল ডাব্লিউ আমি যেভাবে করছি আপনারা এই দুটাকে কানেক্ট করে এই দুটার মাঝখানে এটাকে জয়েন করে দিবেন। এলইডির যে অপর প্রান্তটা আছে এই প্রান্তটা চলে যাবে হচ্ছে আমাদের অ্যানো যে পিনটা আছে সেই অ্যানো পিনের সাথে আমরা এইটাকে কানেক্ট করে ফেলবো এবং অপর যেটা আছে এটা হচ্ছে আমাদের চলে যাবে ব্যাটারির যে আউট আছে সেই ব্যাটারি আউট পজিটিভের সাথে আমরা কানেক্ট করে ফেলবো। সো এইখানে আমাদের যে ব্যাটারির আউট পজিটিভ আছে সেটার সাথে আমরা কানেক্ট করে দিচ্ছি। ওকে? সো এই হচ্ছে বিষয়। এবং এই যে আমাদের পজিটিভ প্রান্তটা, এই পজিটিভ প্রান্ত থেকে হচ্ছে আমরা আরেকটা কানেকশন নিব। এই কানেকশনটা আমাদের চলে যাবে সরাসরি হচ্ছে আমাদের যে এনসি পিন আছে, এই কানেকশনটা সরাসরি আমরা এনসি পিনের সাথে কানেক্ট করে দেব। এই যে এইভাবে এনসির সাথে কানেক্ট করে দিলাম। এখন BC547 এর এই যে ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরের যে বেস আছে এখানে আমরা একটা ভেরিয়েবল রেজিস্টর কানেক্ট করব। সো আমরা এখান থেকে এটাকে কপি করে ফেলি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এবং এই ভেরিয়েবল রেজিস্টরের যে মাঝের প্রান্ত এটা হচ্ছে আমাদের এটার বেসের সাথে কানেক্ট হবে ট্রানজিস্টরের এবং এটার যে এক প্রান্ত আছে অর্থাৎ আমাদের এটার এক প্রান্ত চলে যাবে গ্রাউন্ডের সাথে এবং অপর যে প্রান্তটা থাকবে এই রেজিস্টরের সেটা চলে যাবে কমনে। হ্যাঁ? সো কমনে নেওয়ার জন্য আমরা এদিক দিয়ে ঘুরে আসি এবং কমনে যাওয়ার আগে আমাদের এখানে একটা আবার রেজিস্টর এড করতে হবে 2.2K। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। সো আমরা এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে নিচ্ছি। কন্ট্রোল ডাব্লিউ, এইটাকে আমরা মাঝে কমনের সাথে কানেক্ট করে দিলাম। অর্থাৎ 2.2K দিয়ে আমাদের মাঝে চলে আসছে এবং এই 2.2K এর এই মাঝখান থেকে অর্থাৎ আমাদের এই রেজিস্টরের এই পয়েন্ট থেকে হচ্ছে আমরা আরেকটা প্রান্ত নিব চার্জ ইনে। এইখানে এই প্রান্তটাকে হচ্ছে আমরা এটার সাথে কানেক্ট করে দেব। অর্থাৎ অ্যানো পিনের সাথে আমরা হচ্ছে এখানে কানেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে একটা ওয়্যার কানেক্ট করব। সেই ওয়্যারটা হচ্ছে আমরা এই পথ দিয়ে ঘুরে নিয়ে আসি। আমরা এই যে ১ নাম্বার পিনটা আছে এটার সাথে শর্ট করে দিতে হবে। সো এখন অবশিষ্ট বাকি রইল কে? অবশিষ্ট বাকি রইল এখানে একটা গ্রাউন্ড দেওয়া। গ্রাউন্ড দেওয়ার পর কন্ট্রোল ডাব্লিউ আমরা ডিজাইন করে ফেলেছি। ফাইলটা সেভ করে নিলাম। এখন হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বিষয়, সেগুলো হচ্ছে আমরা এই যে এদের মানগুলো সেগুলোকে একটু চেঞ্জ করে দিব। এতে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 56K, তারপর এটা 1K ঠিক আছে। আর ভেরিয়েবল রেজিস্টর আমরা বুঝতে পারবো। তারপর আমরা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর এইখানে এদের ভ্যালু আসলে এখানে উল্লেখ করা হয় নাই। সো আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। এই লেখাগুলো চেঞ্জ করেও দিতে পারবেন। তো আমরা এগুলো হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করব। আর ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা বিষয়, এখানে যে রিলেটা আপনি ১২ ভোল্টের ব্যবহার করতে পারেন, ৬ ভোল্টেরও ব্যবহার করতে পারেন। সো আমি হচ্ছে 6 ভোল্ট ব্যবহার করব। 6 ভোল্টের ব্যবহার করছি। ওকে। আর এটা 2.2K
সো এই ছিল আমাদের সম্পূর্ণ স্কেমেটিক ফাইলের যে ডিজাইনটা। এখন হচ্ছে এই ফাইলটাকে ঝটপট পিসিবি ফাইলে কনভার্ট করে ফেলবো। সো এখন হচ্ছে আমরা জাস্ট এইখানে ক্লিক করব, অর্থাৎ আমাদের যে প্রজেক্টের নাম, এই নামের উপর ক্লিক করে হচ্ছে আমরা এড নিউ টু পিসিবি এখানে সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করার পর আমাদের সামনে ব্ল্যাক অপশনটা চলে আসবে, অর্থাৎ পিসিবির যে অপশন সেই অপশনটা চলে আসবে। এরপর আমরা কন্ট্রোল এস প্রেস করতে পারি, অর্থাৎ ফাইলটাকে সেভ করতে হবে। সো আমরা একটা লোকেশন সিলেক্ট করে নিব। সো জাস্ট যেখানে আছে আমরা এখানে রাখতে পারি, বা ডকুমেন্টে গিয়ে আমরা আগে যে ফাইলটা রেখেছিলাম আমরা চাইলে সেখানেও রাখতে পারি। তো আমি ডেস্কটপ থেকে AutoCAD IPS আমি এইখানে জাস্ট এই ফাইলটাকে সেভ করে দিচ্ছি, পিসিবি ফাইলটাকে। ওকে। সো সেভ করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে যদি সেভ করেন তাহলে এটা হচ্ছে লাল যে অপশনটা সেটা চলে যাবে। সো এরপর হচ্ছে আমরা আবার আগের ডকুমেন্টে যাব, অর্থাৎ আমাদের যে আগের পিসিবি ডিজাইন আছে আমরা এখানে আসার পর আমরা আরেকবার সেভ করে নিচ্ছি। এখানে যে অ্যানোটেশন অপশনটা আছে সেটাকে আমাদের সেটআপ করতে হবে। সো তার জন্য আমরা টুলস এ যাব। টুলস থেকে অ্যানোটেশন, অ্যানোটেশন থেকে হচ্ছে কুইক অ্যানোটেশন যে অপশনটা আছে আমাদের সেটাকে সিলেক্ট করতে হবে। সো এখানে হচ্ছে দেখেন অ্যানোটেট স্কেমেটিক বিভিন্ন ধরনের অপশন কিন্তু আছে। কিন্তু অ্যানোটেট স্কেমেটিক কুইকলি এটা যদি আমরা দেই, ঝটপট আমাদের এই যে রেড কালার দাগগুলো আছে এগুলো চলে যাবে। সো আমরা সিলেক্ট করে ইয়েস। সো দেখেন সবাই চলে গেছে। সো এরপর হচ্ছে আমরা আরেকবার সেভ করব, অর্থাৎ যতবার এখানে লাল আসবে আমরা সেভ করে নিব। এতে করে আমাদের যদি পিসি শাটডাউন হয় বা সফটওয়্যার কেটেও ফেলি আমাদের সেই ডকুমেন্টটা সেভ থাকবে। সো এখন হচ্ছে আমরা এখানে জাস্ট ডিজাইন অপশনে যাব। ডিজাইন থেকে হচ্ছে আপডেট পিসিবি ডকুমেন্ট আমরা এটাকে সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে আমরা ভ্যালিডেট চেঞ্জ এখানে সিলেক্ট করব। যদি সব কয়টা রাইট মার্ক আসে তার মানে হচ্ছে আমাদের এটা পিসিবি ডিজাইনের জন্য প্রস্তুত। যদি কোনটাই হচ্ছে রেড কালার বা ক্রস আসে সেটাকে হচ্ছে আপনার এডিট করে চেঞ্জ করে দেন হচ্ছে আপনার কোন জায়গায় যদি কোন সমস্যা থাকে সেগুলোকে সলভ করে দেন হচ্ছে আপনাকে অবশ্যই গ্রিন মার্ক নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে এক্সিকিউট চেঞ্জেস এখানে সিলেক্ট করব। তাহলে আমাদের এখানে ফাইলটা চলে আসবে। আমরা ওকে করে দিব বা ক্লোজ করে দিব। এরপর একটু মিনিমাইজ করে নিচ্ছি। এরপর আমরা এদেরকে হচ্ছে ডিলিট করে দিব। এখন আমরা এদেরকে অ্যাসেম্বল করে নিব। সো আপনি আপনার মন মতো অ্যাসেম্বল করবেন। সো আমি এই পার্টটাকে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। কেননা আমরা অলরেডি এর পূর্বেও কিন্তু এগুলোকে অ্যাসেম্বলি কিভাবে করতে হয় সেগুলো আমরা বলেছিলাম ডিটেইলস আকারে। এই ভিডিওতেও বলবো। তবে জাস্ট আমরা এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি ঝটপট। এই জিনিসটাকে আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। সো মোটামুটি আমার গুছানো হয়ে গেছে। এইখানে একটা ছোট্ট ভুল আছে। ছোট না, এটা বড় ভুলই বলব। আপনারা অনেক হয়তো খেয়াল করেছেন। সো যারা কিনা মনোযোগ সহকারে দেখেন, তারা দেখেন একটা এই বিষয়। আমরা এই পর্যন্ত যত ধরনের চার্জ কন্ট্রোলার দেখেছি, এত বড় কিন্তু আমরা কখনো ভেরিয়েবল দেখি নাই ব্যবহার করতে। এখানে মোটামুটি কিন্তু বড় সাইজের যে ভেরিয়েবল রেজিস্টার আছে সেটা ব্যবহার করা হয়েছে। সো এখানেও কিন্তু এসএমডি টাইপ ভেরিয়েবল রেজিস্টার পাওয়া যায়, সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। সো আমাদের স্কেমেটিক সেম থাকবে। জাস্ট আমাদের এই যে সিলেকশন না ভেরিয়েবল রেজিস্টারটা, এই সিলেকশনটা হচ্ছে আপনারা তো আমরা যে ইতিপূর্বে যে লাইব্রেরি থেকে হচ্ছে আমরা আমাদের লাইব্রেরিগুলোকে অর্থাৎ কম্পোনেন্ট লাইব্রেরিগুলো কালেক্ট করেছি যে সাইট থেকে, আপনার সেই সাইট থেকে গিয়ে হচ্ছে এই রেজিস্টারটা হচ্ছে এসএমডি সাইজ যেটা আছে ছোটগুলো বা আপনি ডিপিন নিতে পারেন ছোট সাইজের যেগুলো আছে সেগুলো নিলে হচ্ছে আপনার ডিজাইনটা আরো সুন্দর হবে। সো আমাদের ডিজাইন তো অবশ্যই সুন্দর হবে কিন্তু আসলে এটা কিন্তু দেখেন কস্টলি। সো আমাদের এই ভেরিয়েবল রেজিস্টার এত বড় সাইজের কিন্তু ব্যবহার করার এখানে কোনো প্রয়োজন নাই। আমরা চাইলে ছোটগুলো ব্যবহার করলে আমাদের কাজ হচ্ছে। সেক্ষেত্রে আমরা বড়গুলো কেন ব্যবহার করব? ইলেকট্রনিক্স এর বিষয় হচ্ছে ছোট, ছোট বিষয়ে আপনাকে নজর দিতে হবে। সো আমরা যেহেতু দেখেন এসএমডি রেজিস্টর এলইডি ব্যবহার করেছি আমাদের স্পেস বাঁচানোর জন্য, কিন্তু আমরা এই যে এই ভেরিয়েবল রেজিস্টারের জন্য কিন্তু আমাদের স্পেসটা বাঁচবে না। উল্টা আরো লস হয়ে যাবে। সো আমরা এই ক্ষেত্রে এই ধরনের কাজে একটু খেয়াল রাখবো। সো আমি আর করছি না। আপনারা জাস্ট যেহেতু প্রসেসটা বুঝে গেছেন, আই থিংক আপনারা নিজেরাই এখন পারবেন। আর আমি এগুলোকে আরেকটু রিঅ্যাসেম্বল করে নিচ্ছি জাস্ট একটু সুন্দর করে।
এখনকার ডিজাইনগুলো হয়তোবা আপনারা মার্কেটে যে ডিজাইনগুলো দেখেন সার্কিটে, সেগুলো কিন্তু একটু জাস্ট কম্প্যাক্ট টাইপ হয়ে থাকে। যতটা কম্প্যাক্ট করা যায় ডিজাইন দেখতে অত বেশি ভালো লাগে। সো আমরা চেষ্টা করছি সেটাকে একটু কম্প্যাক্ট করে মানে অল্প জায়গায় একটু শ্রিঙ্ক করে নিয়ে আসার। তো আই থিংক মোটামুটি পারছিও সুন্দর মতো গুছিয়ে নিয়ে। সময় দিবেন। ডিজাইন করার সময় দিবেন। আমরা টিউটোরিয়াল করি, তাড়াহুড়া করি। এ কারণে অনেক সময় মিস্টেক হয়ে যায়। কিন্তু আমরা যে ডিজাইনগুলো নিজেদের কাজের জন্য করি, সেগুলো কিন্তু মোটেও তাড়াহুড়া করি না। আমি একবারের জায়গায় অনেকবার মানে ১০ বার যদি চেক করার প্রয়োজন হয়, আমি ১০ বারই আমার ডিজাইন চেক করি। যে কোথাও ভুল হচ্ছে কিনা। ঠিক আছে? কাজের সময় অবশ্যই রিচেক করবেন বারবার। তো এই ডিজাইন করার পরেও রিচেক করবেন যতক্ষণ না আপনি এটাকে প্রিন্ট আউট বা আপনি কোথাও অর্ডার করতে চাচ্ছেন। সো সেখান থেকে এটাকে কমপ্লিট করবেন বা আপনি এটাকে প্রিন্ট আউট করে নিজেই করবেন। যদি আপনার মনে আসে যে ভুল হতে পারে তাহলে বারবার চেক করবেন। অলরাইট? সো এরপর হচ্ছে আমরা চলে যাব ভিউ অপশনে। ভিউ থেকে হচ্ছে বোর্ড প্ল্যানিং মোড। এরপর হচ্ছে আমরা আমাদের যে বোর্ডটা প্ল্যানিং করব, তার জন্য হচ্ছে আমরা এখান থেকে ডিজাইন থেকে হচ্ছে রিডিফাইন বোর্ড শেপ আমরা এটা সিলেক্ট করে দিব। আচ্ছা এগুলো হচ্ছে বাড়তি অংশ, তাহলে আমাদের বাড়তি অংশ রাখার দরকার নাই। এখানে একটু কার্টের মতো করি, বেশি হয়ে গেছে। ওকে। সো আমাদের বোর্ড মোটামুটি তৈরি হয়ে গেল। এটাকে সেভ করে নেই। এরপর আমরা ভিউ থেকে 2D ভিউটা দেখি। এই হচ্ছে আমাদের 2D ভিউ। এখন হচ্ছে আমরা এটাকে রাউটিং করে ফেলবো। সো আপনাদের বারবার রিকমেন্ড করব ম্যানুয়াল রাউটিংটা করা শিখবেন। ম্যানুয়াল রাউটিং করলে হচ্ছে আপনারা একেকটা যেই জায়গায় আপনার মোটা চিকন দরকার আছে রাউটিং করার, সেসব জায়গায় হচ্ছে মোটা চিকন নিজের মন মতো করে নিতে পারবেন। আর অটো রাউটিংটা হচ্ছে আপনার সময় বাঁচাবে। কিন্তু সমস্ত যে আপনার এখানে পাথগুলো যাবে, এই পাথগুলো হচ্ছে একটা নির্দিষ্ট আ সাইজে হবে। সো আমাদের অনেক ক্ষেত্রে এই নির্দিষ্ট সাইজে প্রবলেম। যেমন ধরেন রিলের ভিতরে কিন্তু যেহেতু এম্পিয়ার পাস হবে বেশি পরিমাণ, সেক্ষেত্রে আমরা রিলের যে পাথগুলো আছে এগুলোকে হচ্ছে মোটা করে দিব বা রাউটিং যে সাইডগুলো আছে ওয়্যারগুলো আমরা এগুলোকে মোটা রাখবো। এতে করে আমাদের অতিরিক্ত এম্পিয়ারও কিন্তু যেতে পারবে। সো এগুলো খুবই সহজ কাজ আ ম্যানুয়াল রাউটিং করা। তো আমরা এখান থেকে জাস্ট এখান থেকে রাউটিং এ যাবো। রাউটিং থেকে হচ্ছে অটো রাউটিং অপশন আছে। আমরা অল দিয়ে দিচ্ছি। অ্যান্ড রাউট অল। সো খুব ফাস্টলি কাজ করে। সো দেখেন আমাদের রাউটিং হয়ে গেছে। সো এরপরে আপনি অটো রাউটিং দেওয়ার পরে ম্যানুয়াল ভাবে রাউটিং করতে পারবেন। সো ধরেন আপনার কোন একটা ওয়্যারকে যদি মোটা করার প্রয়োজন হয়, তাহলে আমরা হচ্ছে সেটাকে সিলেক্ট করে দিতে পারি। সো এভাবে হচ্ছে আপনার এটাকে সিলেক্ট করলে এটার যে অপশন গুলো চলে আসবে। এখানে হচ্ছে এই যে মিলি 10 মিলি দেওয়া আছে। আপনি এটাকে 20, 30, 50 যা দিতে চান দিয়ে ওকে করে দিবেন। দেখবেন এটা পরবর্তীতে মোটা হয়ে গেছে। অলরাইট সো মোটামুটি সুন্দর একটা ডিজাইন আই থিংক হয়েছে। সো দেখতে ভালো লাগছে। এখন দেখা যাক এটা 3D মডেলটা কিরকম হয়েছে। সো আমরা ভিউ থেকে 3D মডেল দিই। সো দেখেন। তো প্রতিটা জিনিসের যদি 3D মডেল থাকতো তাহলে দেখতে খুবই চমৎকার লাগতো, তাই না? সো দেখেন আমার কাছে তো অলমোস্ট এমনিও ভালো লাগছে। তবে এই যে ভেরিয়েবল রেজিস্টর গুলো এগুলো যদি ছোট সাইজের হতো দেখতে আরো সুন্দর লাগতো। এবং হচ্ছে সবই ঠিক ওভারঅল রিলেটাও পারফেক্ট পেয়েছি। আপনারা যদি হোমমেড পিসিবি ডিজাইন করেন তাহলে অবশ্যই এসএমডি কম্পোনেন্ট এড়িয়ে চলবেন। এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করবেন না হোমমেড পিসিবি হলে। ব্যবহার করা যাবে না তা না। তবে সেটা করতে আরকি আপনাদের কষ্ট হবে সেটার জন্য বলা। এবং এখানে অবশ্যই ভেরিয়েবল রেজিস্টর ছোট সাইজের ব্যবহার করবেন। তাহলে আরো কম্প্যাক্ট আরো ছোট হয়ে যাবে এই ডিজাইনটা। আরো সুন্দর মতো করবেন। এবং দেখেন এখানে কিন্তু আমাদের আরো গ্যাপ আছে। এই ডায়োড লাগানোর পরেও কিন্তু আমাদের এই পাশে বেশ স্পেস আছে। আমরা এই পাশে চাপাতে পারি এবং এগুলোকে আরো এদিকে নিয়ে আসলাম। এদেরকে আরো সুন্দর মতো গুছিয়ে নিয়ে কিন্তু ডিজাইন করা যাবে। সো গাইস আমাদের মোটামুটি আমরা এটা আ 2D এবং 3D ২ টা ভিউ দেখে ফেললাম এবং আমরা কি একটা আইপিএস এর যে ব্যাটারির অটো চার্জ কন্ট্রোলার সেটাকে আমরা তৈরি করে ফেললাম। এবং আমাদের এই আইসির ডিটেইলস যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন এই আইসির বিশেষ কিছু গুণ আছে যার কারণে হচ্ছে এটা অটোমেটিক্যালি কাট করতে পারে। ওভার ভোল্টেজ, লো ভোল্টেজ প্রোটেকশন কিন্তু সে নিজের ভিতর থেকেই দিতে পারে। অর্থাৎ ব্যাটারিকে প্রোটেক্ট করার মতো যে প্রোগ্রামিং সেকশন থাকা দরকার সেইটা কিন্তু ইন্টারনালি এটার ভেতর ইন্টিগ্রেট করে দেয়া আছে। এই কারণে সে কিন্তু এই কাজটা করতে পারবে। সো আপনারা এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল করে দেখতে পারেন এবং আমার সাথে এগুলো হচ্ছে স্কিমেটিক এবং পিসিবি ডিজাইন করে এক্সপেরিয়েন্স অর্জন করতে থাকেন। ইন ফিউচারে আপনার জব সেক্টর হোক এবং সমস্ত সেক্টরে কিন্তু এই বিষয়গুলো আপনার কাজে আসবে। তো গাইস এই ছিল আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।